হ্যালো বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? গরমে দুষ্টুমি করছো না, রোদে বেরোচ্ছ না বেশি? ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি বোধিসত্ত্বের আর এক রূপে জন্মের গল্প বলবো। বোধিসত্ত্ব তো অনেক রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। পশু পাখি, বৃক্ষ, দেবতা, মানব জন্ম প্রভৃতি অনেক জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপর স্বয়ং বুদ্ধদেব হয়ে জন্মান। তো এবারে যে গল্পটি বলবো সেটি হচ্ছে বোধিসত্ত্ব এক বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন। পুরাকালে অনেক অনেক দিন আগে একটা অরণ্য ছিল। সেই অরণ্যে একটা সরোবর ছিল। অরণ্য মানে জানো তো বন। সেই বনে একটা সরোবর ছিল। সেই বলেছিলাম সরোবর, পুকুরের থেকে একটু বড়, নদীর থেকে ছোট সরোবর, টলটল করে জল, স্বচ্ছ পরিষ্কার জল। সেই সরোবরে উদক নামে এক রাক্ষস থাকত। যে জলে নামতো জল খেতে তাকেই উদক রাক্ষস খেয়ে নিত। সেই বনে 60,000 বানর ছিল। সেই 60,000 বানরের দলপতি হয়ে বোধিসত্ত্ব জন্মেছিলেন। বোধিসত্ত্ব যখনই যে রূপেই জন্মগ্রহণ করুক না কেন, সবসময় জ্ঞানী পণ্ডিত ছিলেন। তিনি বানর হয়েও 10 পারমিতা লাভ করেছিলেন। 10 পারমিতা হচ্ছে, পারমিতা একটা সংস্কৃত শব্দ, যেটা মানে হচ্ছে এক রকমের বিদ্যা, কৌশল, মন্ত্র, যা তিনি 10 পারমিতা তিনি লাভ করেছিলেন। তিনি তাই জ্ঞান অর্জন করেছিলেন প্রচুর। তাই তার বানরদের সবসময় সুশিক্ষা দিতেন। আর তাদের বলতেন যে দেখো, অরণ্যে এই বনের মধ্যে অনেক বিষ বৃক্ষ আছে, আমাকে না জানিয়ে তোমরা ফল খাবে না। আর কোনো কোনো সরোবরে রাক্ষসও থাকে, তাই যেই সরোবরে জল খেয়ে আসছো সেটাতেই খাবে। অন্য কোনো সরোবরে জল খেতে গেলে আমাকে আগে জিজ্ঞাসা করবে, নইলে খুব মুশকিলে পড়ে যেতে পারো। তো বানররা বলল ঠিক আছে। বানররা বেশ হুড়োহুড়ি মজা মস্তি সে দিন কাটাতে লাগলো। একদিন বানররা খাবারের সন্ধান করতে করতে অনেক দূরে চলে গেছিল। তো অনেক দূরে মানে অরণ্যের মধ্যেই অনেকটা দূরে চলে গেছিল। তো তাদের জল পিপাসা পেয়েছে। তো তারা একটা সরোবরের কাছে এসেছে। এসে তারা দেখলো যে এই সরোবরে তো তারা কোনোদিনও জল খায়নি। তাই জন্য তারা বসে রইল যে কখন বোধিসত্ত্ব আসবে, তাহলে তাকে তাদের বললে তবে তারা সেই জল খাবে। তো সেই মতো কিছুক্ষণ পর বোধিসত্ত্ব এলো। তখন সে বানরদের বলল, কি হলো, তোমরা জল পিপাসা পেয়েছে, জল খাওনি? তখন বানররা বলল, কি করে জল পান করব, আপনাকে না জিজ্ঞাসা করে তো আমরা কোনো সরোবরে নামি না। তখন বোধিসত্ত্ব বলল, ভালো করেছো। এবার বোধিসত্ত্ব ভালো করে চারিদিকে দেখলো। দেখলো যে সরোবরে নামার পায়ের ছাপ রয়েছে, কিন্তু সরোবর থেকে উঠে আসার পায়ের ছাপ নেই। তখন বোধিসত্ত্ব বানরদের বলল, তোমরা ঠিকই কাজ করেছো, সরোবরে নামনি। সরোবরে নিশ্চয়ই কোনো রাক্ষস আছে, যারা নামে তাদেরকে খেয়ে নেয়। তো তোমরা ভালোই করেছো, বসে আছো। আপাতত সরোবরে মনে হয় কোনো রাক্ষস আছে, তোমরা এখানে বসে থাকো, একটা ব্যবস্থা করা যাবে। এদিকে উদক রাক্ষস দেখছে বানররা কেউ জলে নামছে না। তখন সে ভীষণ মূর্তি ধারণ করে জলের মধ্যে থেকে আবির্ভূত হলো। তার পেট নীলবর্ণ, মুখ পাংশুবর্ণ, আর হাত পা রক্তবর্ণ। সে বলল, তোমরা তীরে বসে আছো কেন, নেমে জল পান করো। বোধিসত্ত্ব জিজ্ঞেস করলো, তুমি কি এই সরোবরের রাক্ষস? উদক রাক্ষস বলল, হ্যাঁ। বলো, তুমি কি, তখন বোধিসত্ত্ব বলল, তুমি কি এই সরোবরে যারা নামে তাদেরকে খেয়ে নাও? তখন রাক্ষস বলল, হ্যাঁ।
তোমরাও আমার খাদ্য হবে, কারণ তোমরাও সরোবরের জলে নেমে জল খাবে। বোধিসত্ত্ব বলল, না, আমরা কেউ সরোবরের জলে নামবো না, তুমি আমাদের খেতেও পারবে না, আর আমরা ঠিক জল পান করব। বলে তখন উদক রাক্ষস বলল যে, দেখি তোমরা কিভাবে জল পান করো, জলে না নেমে তো জল পান করতে পারবে না। বোধিসত্ত্ব বলল, ঠিক একটা উপায় আমি করব। তখন বানরদের বলল, তোমরা গাছের যে কাণ্ড থাকে না, নলি, সবুজ রঙের নলি, সব অনেক অনেক লম্বা লম্বা গাছের থাকে, ছোট ছোট যে লম্বা লম্বা গাছগুলো হয় তাতে যে নলি থাকে, সেই নলগুলো নিয়ে আসতে বললো। তার ভেতরে অনেক গ্রন্থি থাকে, ফুটো মানে জল যাবে না, অনেক গ্রন্থি থাকে, অনেক তন্তু থাকে, বাঁধা থাকে ভেতরে। এক ছিদ্র নয় যে এখান থেকে ছিদ্র হয়ে ওখানে চলে যাবে, একদম এরকম নয়, নলের মতো নয়, আমাদের যে পাইপ দিয়ে আমরা খাই সেরকম নয়, তার ভেতরে অনেক আঁকা বাঁকা জিনিস থাকে। তো একটা নল নিয়ে এসে তখন বোধিসত্ত্ব বলল কি, ঠিক আছে, সেই নলটা নিয়ে মুখের সামনে নিয়ে বলল যে, আমি যদি 10 পারমিতা জ্ঞান লাভ করে থাকি, তাহলে এই নল সমস্ত গ্রন্থি চলে যাবে এবং এটা একটা পুরা এক ছিদ্র নলে পরিণত হবে বলে ফু দিল। সঙ্গে সঙ্গে সেই নলটা এক ছিদ্র নলে পরিণত হয়ে গেল, যেমন আমাদের পাইপ, আমরা পাইপ দিয়ে যে কোল্ড ড্রিঙ্কস খাই, ডাব খাই, সেরকম পাইপ হয়ে গেল। এরকম 60,000টা তৈরি করলো। করে বোধিসত্ত্ব পাড়ে বসে নলটা সরোবরের জলে ডুবিয়ে চোঁ চোঁ করে খেতে লাগলো। তার দেখা দেখি 60,000 বানরও খেতে লাগলো। তখন তার সব জল পান করলো ওই নলটা দিয়ে। তখন সরোবরের জলে না নেমে তারা জল পান করছে দেখে রাক্ষস তো তাদের কাউকে ধরতে পারলো না, সে রেগে মেগে জলের ভেতর অদৃশ্য হয়ে গেল। তারপর জল পান করে বোধিসত্ত্ব তার বানরদের নিয়ে আবার গভীর অরণ্যে ফিরে গেল। তাহলে এটা থেকে কি শিক্ষা পেলাম? যে আমাদের শিক্ষা গ্রহণ করা কত দরকারি। পড়াশোনা করা, শিক্ষা গ্রহণ করা, পড়াশোনায় মন দেওয়া, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে পড়াশোনা করা, এগুলো খুব দরকারি। শুধু খেলে বেড়ালে, মজা মস্তি করলেই হয় না, শিক্ষারও একটা দাম আছে। তাই সবসময় ভালো করে পড়াশোনা করে, ভালোভাবে বুঝে শুনে পড়াশোনা করতে হবে। আমি একদম মুখস্থ করে গেলাম ওই রকম পড়াশোনা নয়, ভালো করে বুঝে শুনে পড়াশোনা করে বড় হতে হবে, তাহলেই তোমরা অনেক বড় হবে। তাই লেখাপড়া করতে থাকো, ভালো করে পড়াশোনা করো। এইটা থেকে এই শিক্ষা পেলাম, তবে আমরা অনেক কিছুর সাথে লড়াই করতে পারবো। তাহলে আমি এখানেই গল্প শেষ করি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে যে কী গল্প শুনবে, কীরম গল্প শুনবে, ভূতের গল্প, সিংহের গল্প, বানরের গল্প, হরিণের গল্প, মানুষের গল্প, রাজা রানীর গল্প, কিসের গল্প শুনবে, আমাকে কমেন্টে জানিও। আমি সেরকম গল্প ও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, তাহলে আমি তো বুঝতে পারবো তোমরা কী শুনতে চাও, তবে সেই রকমই তো শোনাবো। তাহলে আজ আসি, টাটা।